আসসালামাইকুম, আমরা শিখব সংখ্যার গল্প। টালি চিহ্নের মাধ্যমে গণনা, যে প্রাচীনকালে মানুষ দাগ কেটে, দড়ি দিয়ে বা পাথর ব্যবহার করে গণনা করতো। এখানে টালি চিহ্ন সংখ্যা 1-এর জন্য টালি চিহ্ন 1টি, 2-এর জন্য 2টি, 3-এর জন্য 3, 4-এর জন্য 4, 5-এর ক্ষেত্রে হচ্ছে একটা দাগ হবে, 6-এর ক্ষেত্রে 5 + 1। এখানে 27-এর জন্য 5, 10, 15, 20, 25, 26, 27। মধ্যযুগ পর্যন্ত সারা ইউরোপ জুড়ে সংখ্যা লেখার জন্য রোমান সংখ্যা ব্যবহার করা হতো, অর্থাৎ মধ্যযুগ পর্যন্ত ব্যবহার করা হতো। রোমান সংখ্যা ব্যবহার করার জন্য 7টি অঙ্ক চিহ্ন। এর জন্য 1, ভি ভি হচ্ছে 5 বোঝাবে, এক্স 10 বোঝাবে, এল 50, সি 100 বোঝাবে, ডি 500 আর এম হচ্ছে 1000 বোঝাবে। 1400 শতাব্দীর পর থেকে রোমান সংখ্যার পরিবর্তে আরবি সংখ্যা ব্যবহার করা হতো, হচ্ছে আরবি। এটা হচ্ছে 1400 শতাব্দীর পর থেকে। রোমান সংখ্যায় শূন্যের প্রতীক ছিল না, ফলে যোগ বিয়োগ সমস্যা দেখা দিত। এখানে রোমান সংখ্যা নীতি সর্বদা বাম থেকে ডানে পড়া হয়, অর্থাৎ বাম থেকে পড়া হবে। যৌগিক সংখ্যার ক্ষেত্রে IXCM 3বার পর্যন্ত পুনরাবৃত্ত করা যাবে। LVD পুনরাবৃত্ত হবে না, অর্থাৎ LV আর হচ্ছে ডি পুনরাবৃত্ত হবে না। ছোট মানের প্রতীক বড় মানের প্রতীকের বামে স্থাপন করা হলে তা বড় মানের প্রতীক থেকে বিয়োগ হবে, অর্থাৎ এক্স হচ্ছে এল এর থেকে ছোট, অর্থাৎ কেননা এক্স এর মান 10, এল এর মান 50, তাই এটা বিয়োগ হয়ে গেছে, বিয়োগ হয়ে এক্স এল এর মান 40। বড় মানের প্রতীক ডানে স্থাপিত হলে তার যোগ হবে এল এক্স, এজন্য এটা যোগ হয়ে 50 + 10 = হচ্ছে 60। শুধুমাত্র IXC প্রতীকগুলো যোগমূলক বা বিয়োগ সংখ্যা হিসেবে ব্যবহার করা হয়। IXC